ওয়েলকাম টু শামিমাস ট্রাভেলগ। আজকে আমাদের প্যারিস ভিডিওর কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। প্রথমে যে স্পটটি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে সেটি হচ্ছে স্যাক্রেকো। আইফেল টাওয়ারের পর এটি সবার ফেভারিট লিস্টে সেকেন্ডে আছে। তো স্যাক্রেকো আমরা দেখতে গিয়েছিলাম, যেটি আসলে মনমাত্রে হিলের উপর অবস্থিত। মনমাত্রে একটি দৃশ্যনীয় স্থান এবং সেখানে আপনারা যদি সুভেনির কিনতে চান প্যারিসে বেড়াতে গিয়ে, তবে এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্থান। কারণ প্যারিসের মতো জায়গা আসলে খুব এক্সপেন্সিভ এবং খাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের দাম সেখানে অনেক বেশি। তো আমরা যখন কোথাও বেড়াতে যাই আমরা সর্বতই চেষ্টা করি কিছু সুভেনির কিনতে। তো প্যারিসের অন্যান্য স্থানে ঘোরার পর আমার যেটা ধারণা হয়েছে, একই ধরনের সুভেনির সব জায়গাতেই পাওয়া যায়, কিন্তু সবচেয়ে বেশি আমার কাছে মনে হয়েছে যে মূল্যটা অনেক বেশি চিপ আছে এই মনমাত্রের বাজারটাতে। সো মনমাত্রে আমরা অনেক হ্যান্ড পেইন্টেড জিনিস, ক্রাফটের জিনিস দেখতে পাই এবং এটি একটি খুব বিখ্যাত জায়গা যেখানে আমরা নাম করা অনেক আর্টিস্টরা এখানে বসে ছবি এঁকে দেন, সরাসরি সেটি বসে দেখা যায়। এখানে পৃথিবীর সব জায়গা থেকেই দর্শনীয় স্থান বলে পর্যটকরা আসেন এবং এটি যেহেতু একটি পাহাড়ের উঁচুতে অবস্থিত, ইচ্ছা করলে আসলে সিঁড়ি দিয়েও ওঠা যায়, আর আসলে ওখানে ওঠার জন্য একটি লিফটের ব্যবস্থা আছে। সেখানে অনেকগুলো খাবার স্টল আছে, দোকান আছে, বার আছে এবং সেখানে ঘুরতে খুব ভালোই লাগে। বিশেষ করে ভালো লাগে যেখানে সুভেনির ভর্তি দোকানগুলো, বিভিন্ন ধরনের ব্যাগ, বিভিন্ন ধরনের চাবি রিং, ছবি, গ্লাস পেন্টিং, সব ধরনের জিনিস আসলে পাওয়া যায়। বিশেষ করে কিছু মনিউমেন্টের ছবি অলঙ্কৃত করা জিনিস, যেমন আইফেল টাওয়ার, যেমন লুভার মিউজিয়ামের মোনালিসা, এগুলো যেগুলো আসলে খুবই পরিচিত সবার কাছে, সেসব জিনিস দিয়েই এখানে এই উপহার সামগ্রীগুলো তৈরি করা হয়েছে, যেগুলো ছবি দিয়ে। তো এখানে পর্যটকের সংখ্যা সবসময় বেশি থাকে এবং এটি শহরের একদম আপনি যে কোনো জায়গা থেকেই সেখানে যেতে পারবেন, ট্রামে করে, বাসে করে অথবা ট্রেন নিয়ে। তো আমরা এই মনমাত্রে স্যাক্রেকোর যে প্লেসটা মনমাত্রে, সেখানে গিয়েছিলাম এবং সেখানে আমাদের ভিজিটের একটা অংশ আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এবং আমাদের খুব ভালো লেগেছে সেই জায়গাটা। এরপর যেটি সবচেয়ে ভালো লেগেছে সেটা ছিল নট্র ড্যামের পাশের জায়গাটা, নট্র ড্যামের সামনের জায়গাটা। এবং আইফেল টাওয়ারের কথা তো বলে শেষ করা যাবে না, সেটি আমরা আরেকটি ব্লগে আপনাদের সাথে শেয়ার করব।